সমগ্র ভারতবর্ষের টিমকে যে ইস্ট বেঙ্গল ইজ ব্যাক, রাজার মতো ফিরছে। আর যারা বলছে যে আমাদেরকে সি বানানো হচ্ছে তাদেরকে অনেক দিন আগেই। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল বাঙাল ছেলে সৌরভ উইথ বেটার হাব। তো বিষয়টা হচ্ছে গিয়ে লাস্ট টু ডেজ দুদিন কলকাতা শহরে না থাকা, তারাপীঠ যাওয়া, পুজো দেওয়া এবং আরও কিছু ঘটনা যেগুলো সবারই জানা, সেগুলো নিয়ে আর কথা বলতে চাই না। তো সেই সমস্ত কিছুর মধ্যে আমাদের তিনখানা অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে। যে তিনটে অ্যানাউন্সমেন্ট নিয়ে কোনো কথাই বলা হয়নি। আজকে রাত্রে চেষ্টা করব লাইভে আসার, হয়তো একটু রাত্রির করে হতে পারে 11টার দিকে। যখন লাইভে আসবো তখন তো বিস্তারিত কথাবার্তা অবশ্যই হবে। আর যদি আজকে না পারি তাহলে নেক্সট যেদিন লাইভে আসবো সেদিনও সেই কথাবার্তা হতে পারে। তবে তিনটে যে অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে সেগুলো নিয়ে সেরকমভাবে কোনো কথাই বলা হয়নি। তিনটে অ্যানাউন্সমেন্টের মধ্যে যেটা সর্বপ্রথম হয়েছিল সেটা হচ্ছে গিয়ে ডেভিড, তারপর হয়েছে আমাদের ক্যাপ্টেন ক্লেটন সিলভা, এবং থার্ড যেটা আজকে হয়েছে সেটা হচ্ছে গিয়ে মার্ক জোথান পুইয়া। এবং এই তিনটে অ্যানাউন্সমেন্টের মধ্যে ডেভিড এবং জোথান পুইয়া এদের দুজনকে 2027 সাল অবধি কন্ট্রাক্ট দেওয়া হয়েছে, এবং ক্লেটনকে 2025 সাল অবধি এক্সটেনশন দেওয়া হয়েছে, মানে জাস্ট এই সিজনটা। বিকজ আমরা সবাই জানি যে ক্লেটনের এজটা একটা ফ্যাক্টর, তো ক্লেটনকে 1 বছরের জন্যই এক্সটেনশন দেওয়া হয়েছে। বাট ইয়াং প্লেয়ার যারা তাদেরকে ডেভিড এবং জোথান পুইয়া তাদেরকে 2027 মানে 3 বছরের জন্য কন্ট্রাক্ট দেওয়া হয়েছে। কিন্তু বিষয় সেটা নয়, বিষয় হচ্ছে গিয়ে এই প্লেয়াররা কীরকম হবে না হবে এই নিয়ে আলোচনা করবার জন্য তো এই ভিডিও নয়। এই নিয়ে আলোচনা করবার জন্য অনেক সময় লাগবে, সেই জন্য এই নিয়ে আলোচনা লাইভেই হবে। বিষয় যেটা সেটা হচ্ছে গিয়ে বেশ কিছু মানুষ আছে, মানে ওই পাড়ার একজন বিশেষ মানুষ আছেন, ওই পাড়ার একজন মানুষ, তিনি থেকেই তার তো কোনো কাজ নেই, নিজেকে অনেক বড় একটা কোম্পানির কোথায় কি অফিসার বা টিম লিডার না কিছু যাই হোক দাবি করেন। শিক্ষা ওনার আছে, এটা আমি প্রথম দিনকেই বলেছিলাম, যেদিনকে আমি ওনাকে নিয়ে ভিডিও বানিয়েছিলাম। সেই ভিডিওতে তো ওনার ছবি দেখিয়েছিলাম, ওনার ভিডিওগুলো শুনিয়েছিলাম যে কি বলছে না বলছে। আজকে আর সেই সব রাস্তায় হাঁটছি না। তার কারণ হচ্ছে গিয়ে ওনার তো কাজই হচ্ছে গিয়ে নোংরামো করে ফুটেজ আদায় করা, যেটা আমরা করতে পারি না। তো উনি নোংরা ভাষায় অনেক কিছু বললেও আমরা সেই ভাষায় নোংরা ভাষাটা প্রয়োগ করতে পারি না। তো আমরা আমাদের ভাষাতেই বলবো। শিক্ষা থাকলেই কালচার থাকে না, এটুখানি ব্যাপার, যে শিক্ষা থাকলেই কালচার থাকে না। শিক্ষিত মানে ডিগ্রি পেছনে স্ট্যাম্প দেওয়া থাকলেই কালচার হয় না, ঠিক আছে। কালচারটা একটা ফ্যামিলি কালচার হয়, মানে জন্ম থেকে সেটা বিল্ড আপ হতে হয়, ঠিক আছে। তো যাদের অনেকেরই সেটা থাকে না, তো আশা করি উনি ওনার রুচির পরিচয় তো বহুবার দিয়েছেন এবং এখনও দিয়েছেন। বিষয়টা যেটা আমাদের ক্যাপ্টেন ক্লেটন সিলভা, সেটার যখন অ্যানাউন্সমেন্ট হয় তার আগের দিনকে মানে সেদিনকেই একটা পোস্ট হয়, যেটা আমাদের ইস্ট বেঙ্গল অফিসিয়াল থেকে করা হয়। অ্যাডমিনরা খুব সুন্দর পোস্ট করে, এবং সেখানে একটা বোর্ড দেখানো হয় যেখানে ABCDর যে অক্ষর সেখানে সিটাকে মেনশন করা হয়। বিষয়টা হচ্ছে যে কেউ হয়তো একজন বিশিষ্ট প্লেয়ারকে নিয়ে অবসেসড হতেই পারে, কোনো দলের সমর্থক বা বিশেষভাবে কেউ সেটা অবসেসড হতেই পারে। বাট আমাদের সেরকম কিছু নেই, ঠিক আছে। কারণ আমরা জানি যে আমাদের কাকে প্রয়োজন বা আমাদের কতটুকু প্রয়োজন সেটা আমরা জানি। তো সেই বিশেষ প্লেয়ারের আমি নাম উল্লেখ করতে চাই না, এবং কোনো প্লেয়ারকে আমি ছোট না করেই বলছি, সে তার জায়গায় অবশ্যই ভালো প্লেয়ার, সে তাকে ছোট না করেই বলছি যে আমাদের এই সিটাকে মার্ক করার পেছনে কোথাও কোনো রকম তাকে উদ্দেশ্য করার কিছু ছিল না। আমাদের সি দিয়ে আমাদের যেটা মেনশন করার ছিল সেটা হচ্ছে গিয়ে সি দিয়ে ক্যাপ্টেন এবং সি দিয়ে ক্লেটন, এটাই আমাদের মেনশন করার ছিল। কিন্তু তার বক্তব্য হচ্ছে গিয়ে ইস্ট বেঙ্গল ক্লাব বছরের পর বছর ধরে নাকি আমাদের সমর্থকদেরকে সি বানাচ্ছে। এই সি এর মিনিংটাও সে একটা নোংরা মিনিংয়ে করেছে। তো আমরা তার পরিবর্তে অনেক নোংরা কথা বলতে পারতাম, কিন্তু নোংরা কথা তো আমাদের ঠিক কালচারের সাথে যায় না, এটা ওই পাড়ারই কালচার বটে, ঠিক আছে। তো আমরা এইটুখানি শুধু বলবো যে 2020 সালে যখন এটিকের সঙ্গে মার্চ হয়েছিল ওই পাড়ার ক্লাবটি, হ্যাঁ আবারও বলছি ওই পাড়ার ক্লাবটি যখন 2020 সালে এটিকের সঙ্গে মার্চ হয়েছিল, তার আগে এটিকের মিস্টার গোয়েঙ্কা বাবু আমাদের কাছেই এসেছিলেন। উনি একটা জিনিস ভেবেছিলেন যে যখন দুটো ক্লাবই ISL-এ ঢোকার রাস্তা খুঁজছে এবং খুঁজে পাচ্ছে না সেই রাস্তা, তখন উনি ভেবেছিলেন যে কোনো মূল্যে যাকেই অফার করব সেই হয়তো আমার কথায় প্রস্তাবে রাজি হয়ে যাবে। কিন্তু আমাদের ক্লাব কর্তারা এবং সর্বোপরি আমাদের শীর্ষকর্তা, তারা সবাই মিলে সিদ্ধান্ত নেয় যে না, আমরা বিক্রি হব না, এবং সেই জায়গা থেকেই তার সেই প্রস্তাবকে নাকচ করে দেওয়া।
এবং এখান থেকেই শুরু হচ্ছে সেই ইগোর লড়াই। কারণ একটা বড় বিজনেসম্যান যখন কলকাতার বুকে বা পশ্চিমবঙ্গের বুকে বা সারা ভারতবর্ষ বা সারা পৃথিবীর বুকে সে যখন মনে করে যে তার অফার করাকে কেউ নাকচ করতে পারবে না, আর সেই অফার যখন মুখের ওপর নাকচ হয়ে যায় তখন তার ইগোতে ভীষণ লাগে। তারপরে হামারা বাবুজীবী মোহনবাগান সাপোর্টার হ্যায় এই কথাটা বলে তারপর সে মোহনবাগান ক্লাবের সঙ্গে যুক্ত হওয়ার জন্য চলে যায় এবং মোহনবাগান মানে ক্লাবের যারা কর্মকর্তারা ছিলেন তারা তাদের আই লিগ জয়ী টিম এবং কোচ সবাইকে বনবাসে পাঠিয়ে 2-3টে প্লেয়ারকে নিয়ে সেই এটিকের সাথে গলা ধরে ঝুলতে থাকে। এবং বিষয়টা আজকে একটা শ্রেণীর সাপোর্টাররা খুব লাফালাফি করছে, যারা শিক্ষিত সাপোর্টার, যারা তথাকথিত শুধুমাত্র ডিগ্রিধারী শিক্ষিত নয়, যারা ভেতর থেকে শিক্ষিত সাপোর্টার, তারা আজকের ডেটেও এটা মনে করে যে এটা একটা মার্জ এন্টিটি, এটা কখনোই কোনো একটা নিউক্লিয়ার এন্টিটি নয়। ঠিক আছে, এটিকে মোহনবাগান হোক বা মোহনবাগান সুপার জায়ান্ট হোক, যেটাই হোক, এবং এটাতে মোহনবাগান কর্মকর্তাদের কোনো ভূমিকাই নেই। এই জায়গা থেকেই মিস্টার গোয়েঙ্কার ইগোর লড়াই শুরু, যে করে হোক ইস্টবেঙ্গলকে আমায় নিচু দেখাতে হবে, যে করেই হোক ইস্টবেঙ্গলের এগেনস্টে আমাকে যা নয় তাই করতে হবে। সেই জন্যই 70 কোটি টাকার টিম করেও টুর্নামেন্ট জেতার জন্য বা টুর্নামেন্টের ফাইনাল খেলার জন্য তাকে রেফারিদের পেছনেও অনেক টাকা খরচা করতে হয়। তার উদাহরণ আমরা লাস্ট বছরের ডুরান্ড কাপ দেখেছি, তার উদাহরণ আমরা তার আগের ইয়ারে আইএসএল ফাইনাল দেখেছি বেঙ্গালুরুর সঙ্গে। কারণ ভারতবর্ষের বুকে একটাই টিম আছে যারা বক্সের বাইরে পড়লেও পেনাল্টি পায়। বক্সের ভেতরে প্লে অ্যাক্টিং করে বেঙ্গালুরু এফসির ক্যাপ্টেন সুনীল ছেত্রীও নিয়েছে, কলিঙ্গ সুপার কাপে আমরাও নিয়েছি, আমাদের বোরহাও নিয়েছে বক্সের ভেতরে প্লে অ্যাক্টিং করে। সেটা একটা ফুটবল কৌশল, সেটার জন্য অপোনেন্ট সমর্থকদের রাগ থাকতে পারে, যেরকম ইস্টবেঙ্গল সমর্থকদের সুনীল ছেত্রীর প্রতি রাগ রয়েছে, সেটা থাকতে পারে যে ভাই তুমি প্লে অ্যাক্টিং করে নিয়েছো, কিন্তু সেটা ফুটবলের একটা কৌশল। কিন্তু বক্সের বাইরে পড়ে গিয়ে ভারতবর্ষের একমাত্র টিম, সেটা হচ্ছে ইদার এটিকে মোহনবাগান, ইদার মোহনবাগান সুপার জায়ান্ট, তারাই একমাত্র পেনাল্টি পায়। এবং এই যে ইগোর লড়াই, এই ইগোর লড়াই এক না একদিন থামবে, এবং যদি নাও থামে তাতেও আমাদের কোনো দুঃখ নেই। আমরা চাই এই ইগোটা, আপনার ইগোটা, মিস্টার গোয়েঙ্কার ইগোটা আরও বেশি করে হার্ট করতে, আরও বেশি করে জ্বালাতে, যখন দেখবেন এই বছরও সেইভাবে রেজাল্ট হচ্ছে না। ইস্টবেঙ্গলের সঙ্গের কথা বলছি আমি, ওভারঅলের কথা আমি বলছি না, ইস্টবেঙ্গলের সঙ্গে কথা বলছি। বিকজ প্রায় গোটা ভারতীয় টিমটাকেই এখন একটা ক্লাবের টিমের আওতায় নিয়ে আসা হয়েছে এবং ভারতীয় ফুটবল দলে চান্স পাইয়ে দেওয়া হবে। কানেকশানটা একটুখানি বুঝে নেবেন, জামাইবাবুর কানেকশানটা একটুখানি বুঝে নেবেন, কারণ সেটা যে আজকে ধ্রুব সত্য সেটা মিস্টার ইগস টিমাচ সমস্তটাই ক্লিয়ার করে দিয়েছেন। ঠিক আছে, তো আর নতুন করে সেসব নিয়ে কথা বলার কিছু নেই, বিস্তারিত আলোচনা এইসব নিয়ে আমরা আজকের লাইভে বা আগামীর লাইভে ডেফিনেটলি করব। তবে একটা কথা বলতে চাই, যারা ইস্টবেঙ্গল ক্লাবকে নিয়ে এই নোংরা কথা বলছেন, এর আগেও তাদের নিয়ে ভিডিও বানিয়েছি যে মায়ের অপমানের জবাব দিলাম, আবারও বলছি আজকে তাকেও আবার জবাব দিচ্ছি যে সেই সমর্থক কুলকে তো মিস্টার গোয়েঙ্কা চিয়ার লিডার বানিয়ে দিয়েছে। যখন প্রয়োজন হয় তখন তাদেরকে মাঠে ডেকে নেওয়া হয়, তারা লাফাতে লাফাতে মাঠে যায়, তারা চিল্লামিল্লি করে, টিমটা যখন জেতে ট্রফিটা বাক্সবন্ধ করে গাড়ির ডিকিতে ভরে গোয়েঙ্কাবাবু নিজের বাড়িতে নিয়ে চলে যায়। তাদের ক্লাবে আসে শুধু রেপ্লিকা। ঠিক আছে, আমরা সুপার কাপ জিতেছি, আমাদের ক্লাবেই ট্রফি রয়েছে, যেই ট্রফিটা আজ অবধি ওই পাড়ার ক্লাব একবারও জিততে পারেনি। তারা তো বলবে তারা 5টা হয়তো বা 4টে আইএসএল জিতেছে, কারণ হচ্ছে গিয়ে সংযুক্তিকরণের আগে যে 3টে আইএসএল এটিকে জিতেছিল সেটাও তো তাদের, তারা সব কিছুই জিতেছে। সংযুক্তিকরণের আগেরগুলোও তাদের, সংযুক্তিকরণের পরেরটাও তাদের। তারা আমাদের আইএসএল খেলায় কত নম্বরে আছে সেটা নিয়ে প্রশ্ন তোলে, কিন্তু তারা এটা ভাবে না যে ইস্টবেঙ্গল ক্লাব কোনো বিডিংয়ের সুযোগই পায়নি। তো যাই হোক, এই সমস্ত বিষয় নিয়ে তো ডেফিনেটলি বিস্তারিত কথা বলতে হবে, কিন্তু জবাব এটাই দেওয়ার যে যারা আমাদেরকে বলছে যে ইস্টবেঙ্গল ক্লাব কর্তারা দীর্ঘদিন আমাদেরকে সি বানাচ্ছে, সেটা তো বানাচ্ছে না। বিকজ ইস্টবেঙ্গল ক্লাব কর্তারা কী করছে সেটা এবছরের দল বদলে তার ছাপ স্পষ্ট। অ্যাক্সিডেন্ট একবারই হয়, বারবার হয় না। অ্যাক্সিডেন্ট একটা হয়েছে দল বদলে, সেটা আমরা জানি, সেটাকে মেনে নিয়েও বলছি ইস্টবেঙ্গল কর্মকর্তারা যথেষ্ট ভালো কাজ করেছে। একটা স্টেটমেন্ট দিয়েছে সমগ্র ভারতবর্ষের টিমকে যে ইস্টবেঙ্গল ইজ ব্যাক, রাজার মতো ফিরছে। আর যারা বলছে যে আমাদেরকে
সি বানানো হচ্ছে তাদেরকে অনেক দিন আগেই সেই 2020 সালে একটা কোম্পানি বা একটা টিম বিসি বানিয়ে দিয়েছে। আমি গালাগালি কখনো দিই না, কিন্তু বিসির মানে ওইটা এরম করেও বলতে পারবো না। বিসি মানে বোকা ছেলে, ঠিক আছে? তো বোকা ছেলে বানিয়ে দিয়েছে তাদেরকে। তো তারা বোকার মতন চিয়ার লিডার হয়ে লাফাতে যায়, লাফায়, চলে আসে, ট্রফি ক্লাবে আসে না। তো এইটুখানি বলার ছিল। যাই হোক, এর বেশি আর কী বা বলবো। নিজের রুচি, নিজের কালচার, নিজের যতটুকু শিক্ষা, অত শিক্ষিত তো আমি নই তার মতন, সেই জন্য বোধহয় অতটা নোংরাভাবে বলতে পারি না। তো সেই হিসাবেই এইটুখানি বলা। এর প্রতিবাদ তো হওয়া দরকার। দিকে দিকে ইস্টবেঙ্গল সমর্থকদের বলবো যে গর্জে উঠতে, ঠিক আছে? কারণ এর প্রতিবাদ হওয়া দরকার। একটা মানুষ দীর্ঘদিন ইস্টবেঙ্গলের মতো একটা ঐতিহ্যশালী ক্লাবকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে যাবে, নোংরা কথা বলে যাবে ইস্টবেঙ্গল সাপোর্টার, আমরা কি চুপ করে সেটা শুনবো? সেটা তো হতে পারে না। সোশ্যাল মিডিয়াতেই এর প্রতিবাদ হওয়া উচিত। যে প্ল্যাটফর্মটাকে উনি ইউজ করছে, সেই প্ল্যাটফর্মেই এই প্রতিবাদটা হওয়া উচিত। আমি কখনোই প্ররোচনা দেব না, কখনোই এরকম কোনো কথা বলবো না যে তাকে বা তার ফ্যামিলিকে ফিজিক্যালি বা কোনো রকমভাবে হ্যারাসমেন্ট করার জন্য। সেটা আমি তার পক্ষপাতী কখনোই নই। কিন্তু যেই প্ল্যাটফর্মে উনি দীর্ঘদিন একটা শতবর্ষ প্রাচীন ক্লাবকে নোংরা কথা বলছে, সেই প্ল্যাটফর্মেই এর প্রতিবাদ, এর জবাব দেওয়া উচিত বলে আমি মনে করি। সেই প্ল্যাটফর্মই সেই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেরই একটা প্ল্যাটফর্মে আমি আমার এই প্রতিবাদ রাখলাম। আগামী দিনে হয়তো ইস্টবেঙ্গল নিয়ে আমরা যারা কন্টেন্ট বানাই তারাও রাখবে, কিন্তু শুধুমাত্র আমাদের এই প্রতিবাদই যথেষ্ট নয়, সমস্ত সমর্থকদের প্রতিবাদ যথেষ্ট। কই আমরা তো ওই ক্লাবকে নিয়ে এরকম নোংরা কন্টেন্ট বা কোনো কিছু বলি না, আমরা তো বলি না, আমরা তো তাদেরকে নিয়ে সেইভাবে কিছু বলতে যাই না। কেন তারা খোঁচা দেয় আমাদেরকে? যখন তারা খোঁচা দেয়, ইট মারলে পাটকেল তো খেতে হবে। তো সেই পাটকেলটাই আমরা ফিরিয়ে দিচ্ছি, তবে সেটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। আশা করি ইস্টবেঙ্গল সমর্থকরা দিকে দিকে গর্জে উঠবে এবং সেই প্ল্যাটফর্মেই তাকে যোগ্য জবাব দেবে। দিনের শেষে একটাই কথা বলি, রাজার মতো ফিরছে ইস্টবেঙ্গল। জয় ইস্টবেঙ্গল। খেলা হবে ওই সবুজ ঘাসে 90 মিনিটে, দেখা যাবে কার কত দম। জয় ইস্টবেঙ্গল।